কোনো এক গ্রামে সকাল হয়ে গেছিল, আর সেই গ্রামের যত হাঁস মুরগি ছিল তারা নিয়ে বেরিয়ে গেছিল, দোকানগুলো খুলে গেছিল, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছিল। সেই গ্রামেরই এক ছেলে, তার স্বপ্ন ছিল অনেক বড়, সে অনেক বড় আর অনেক ধনী হবে, এরকমই তার স্বপ্ন ছিল। সে তখন একটা গাছের নিচে শুয়ে শুয়ে ভাবছিল সে জীবনে কি কি করবে। ঠিক তখনই একজন ব্যবসায়ী, যার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, সে ওখানে একটা গাড়ি নিয়ে আসে আর অ্যানাউন্স করে যে সবাইকে আমি আজকে ফ্রিতে দুধ খেতে দেব, যারা দুধ নিতে ইচ্ছুক তারা বাড়ি থেকে একটা বড় পাত্র নিয়ে এসে লাইন দাও। তখন ছেলেটা ভাবে ঠিক আছে, দুধ যখন এসছে ফ্রিতে তখন সে আর মিস করলো না, সে বাড়ি গেল, একটা বড় দুধের পাত্র নিয়ে আসলো আর দৌড়ে লাইন দিয়ে এক গামলা দুধ নিয়ে মনের খুশিতে বাড়ি চলে গেল। সে বাড়ি গিয়ে তার যে কাঠগুলো ছিল সেগুলো দিয়েই সে জ্বালানি হিসেবে জ্বালালো, আর দুধটাকে গরম করতে দিয়ে সে বিছানায় শুয়ে পড়লো। সে চোখ বন্ধ করে নিল আর ভাবতে থাকলো যে এই দুধ ফুটে শক্ত হবে, তার থেকে পনির তৈরি করব। সেই পনিরটা বিক্রি করব, বিক্রি করে দিয়ে আমি অনেক টাকার মালিক হব। সেই টাকা দিয়ে আমি কিছু হাঁস মুরগি কিনবো, হাঁস মুরগিগুলোর ডিম পারবে, সেই ডিম বেচে আর ছোট মুরগির বাচ্চা বেচে আমি একটা পোলট্রির ফার্ম তৈরি অনেক বড় হবে। তখন আমি সেখান থেকে সেগুলো বেচে দিয়ে কিছু গরু আর ছাগল কিনবো। সেই গরু ছাগলের ব্যবসায় আমি এত বড় লোক হয়ে যাব, তারপর আমি অনেক ধনী পরিবারের একজন মেয়েকে বিয়ে করব। তারপর আমাদের একটা ছোট্ট পুত্র সন্তান হবে। সে যখন দেখবে যে তার বাবা এক গামলা দুধ থেকে এত কিছু করে নিয়েছে, তখন আমি তাকে একটা লাঠি দিয়ে মারবো আর তাকে বলবো যে তুমি অলস হবে না, তুমি অনেক কাজ করবে, তোমার বাবা এক গামলা দুধ থেকে আজ এত ধনী হয়ে গেছে। এই বলে সে ঘুম থেকে উঠে বড় একটা লাঠি নিয়ে দড়াম করে সেই দুধের পাত্রে বাড়ি মারে আর দুধটা উল্টে পড়ে যায়। হাই হাই বলে মাথায় হাত দিয়ে বসে পড়লো। তো শোনো, আমাদের মধ্যে এরকম অনেক বন্ধু বান্ধবী আছে যার আমরা শুয়ে শুয়ে বা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলি, কিন্তু সেই স্বপ্ন শুধু আমাদের স্বপ্নতেই পূরণ হয়। তাই বলবো, ঘুমিয়ে থেকে অল্প কিছু করো, কিন্তু কিছু করে নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। অযথা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে স্বপ্ন দেখে কিছুই হবে না। এই ছিল আজকের আমার ছোট গল্প। যদি তোমাদের কোনো হেল্প করতে পারি বা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে পাশে থেকো।